বেগুন ভাজা পছন্দ করে না এমন মানুষ হয়তোবা খুঁজে পাওয়া যাবে না। আজকে আমি কম তেলে কিভাবে বেগুন ভাজবেন সেই টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এই জন্য আমি মোটা গোল বেগুনগুলো নিয়েছি। এখন বেগুনটাকে আমি গোল করে কেটে নিব। আমি একটু মোটা করেই কেটে নিচ্ছি। চেষ্টা করবেন একটু মোটা করে কেটে নিতে। একটু ডিজাইন করে নিয়েছি, এভাবে করে কেটে কেটে দিচ্ছি। দুপাশে আমি এভাবে করে কেটে নিব, এতে করে দেখতে অনেক সুন্দর লাগে। চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন। তো এইভাবে করে সবগুলো বেগুনের গায়ে আমি দাগ কেটে নিয়েছি। এখন আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো 30 মিনিটের জন্য। বেগুনগুলো 30 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখলে এভাবে করে কিন্তু তেলটা একটু কম লাগে। তো এখন পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এখন আমি বেগুনগুলোকে মেখে নেব। এর জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। সব কিছু দেওয়ার পর হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এই টিপস ফলো করলে আপনারা অল্প তেলেই কিন্তু খুব ভালো করে বেগুনগুলোকে ভেজে নিতে পারবেন। তো খুব ভালো করে মেখে নিয়েছি। এখন এগুলোকে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে নিব। ফিরে এলাম 10 মিনিট পর। এখন একটি তাওয়ায় আমি তেল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সামান্য পরিমাণে তেল ব্যবহার করব, কিন্তু তাওয়াটা ছড়ানো দেখে তেলের পরিমাণটা একটু বেশি মনে হতে পারে। তেলটাকে খুব বেশি গরম করা যাবে না, হালকা পরিমাণে গরম করে নিতে হবে। আর চুলার আঁচটাকে রাখতে হবে একেবারে লো আঁচে। এখন বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। বেগুনগুলোর এক সাইড ভাজা হয়ে এলে অপর সাইডে আমি খুব ভালো করে উল্টে পাল্টে নিব। আপনাদের দেখে মনে হতে পারে যে আমি মনে হয় খুব বেশি পরিমাণে তেল ব্যবহার করেছি। আসলে না, আমি কিন্তু সামান্য পরিমাণেই তেল ব্যবহার করেছি, কিন্তু ছড়ানো তাওয়া দেখে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি মনে হচ্ছে। তো আমি সবগুলোকে এপাশ ওপাশ করে খুব ভালো করে উল্টিয়ে দিয়েছি। তো আমার বেগুন ভাজাগুলো কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিচ্ছি। তো দেখে বুঝতে পারছেন আমার কিন্তু সম্পূর্ণ তেল কিন্তু টেনে নেয়নি, কারণ আমি বেগুনগুলোকে 30 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর এই টিপসটি কিন্তু অবশ্যই ফলো করবেন। আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার পেজ ফলো দিতে ভুলবেন না এবং চ্যানেল সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।